শুরু করছি মানুষের লিঙ্গ নির্ধারণ। মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে আমরা জানি যে এক্স এবং ওয়াই ক্রোমোজোমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্স এবং ওয়াই ক্রোমোজোমের উপরেই কিন্তু নির্ভর করছে যে একটি সন্তান সেটি কন্যা হবে না পুত্র হবে। আমরা জানি পুরুষদের দেহে এক্স এবং ওয়াই ক্রোমোজোম থাকে এবং মহিলাদের দেহে এক্স ও ওয়াই ক্রোমোজোম থাকে। চেকার বোর্ড কিভাবে করতে হয় এবং গ্যামেট কিভাবে ফর্মেশন হচ্ছে, পি অণু কোনটি, এই বিষয়ে আমরা আগের ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা আগের ভিডিওগুলো যদি কেউ মিস করে যাও অবশ্যই সেখান থেকে দেখে নিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর তোমাদের যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি সকল প্রশ্নের উত্তর তোমাদের ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই দিয়ে দেব। এবার আমরা দেখব যে আমাদের দেহে কিভাবে লিঙ্গ নির্ধারণ হচ্ছে এবং লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে পিতার ভূমিকায় যে একমাত্র প্রাধান্য, সেই জিনিসটা আমরা এখান থেকে প্রমাণ করতে পারবো। কারণ পিতার দেহে এক্স এবং ওয়াই ক্রোমোজোম থাকছে। এক্স এবং ওয়াই ক্রোমোজোম থাকার কারণে এটাকে আমরা হেটারোগ্যামেটিক বলছি। যেহেতু দু রকমের, একটি এক্স এবং একটি ওয়াই, তাই তাকে হেটারোগ্যামেটিক বলছি। আর এখানে হচ্ছে দুটি এক্স থাকছে একই রকমের, তাই তাকে আমরা হোমোগ্যামেটিক বলছি। অর্থাৎ লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কিন্তু পিতার ভূমিকায় প্রাধান্য পাচ্ছে। কারণ এই ওয়াই ক্রোমোজোমটি যখন এক্স ক্রোমোজোমের সঙ্গে মিলিত হচ্ছে তখন নির্ধারিত হচ্ছে যে সেটি একটি পুত্র সন্তান হবে। আবার পিতার দেহ থেকে যদি একটি এক্স ক্রোমোজোম শুক্রাণুর মাধ্যমে এসে মাতার দেহের ডিম্বাণুতে থাকা এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয়, তখন যে সন্তান উৎপন্ন হয় সেটি হলো কন্যা সন্তান। এবং আমরা এখানে দেখব যে নিষেক হচ্ছে, গ্যামেট কিভাবে উৎপন্ন হচ্ছে সেই বিষয়টা। এবার এক্ষেত্রে দেখবো আমরা যে 44টা এ লেখা আছে। এ কথার অর্থ হচ্ছে অটোজোম। অটোজোম মানে হচ্ছে দেহর যে বিভিন্ন বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো যে ক্রোমোজোম দ্বারা নির্ধারিত হয়, সেটা আমাদের দেহে 22 জোড়া বা 44টি থাকে। উভয় ক্ষেত্রেই, পিতা মাতা উভয় ক্ষেত্রেই যে কোনো মানুষের দেহে। আর এক জোড়া থাকে আমাদের সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম, যেটা পিতার দেহে এক্স ওয়াই এবং মাতার দেহে থাকছে এক্স এক্স। এইবার যখন পিতার দেহ থেকে শুক্রাণু উৎপন্ন হচ্ছে, শুক্রাণু উৎপাদনের সময় এই যে অ্যান্ড্রোস্পার্ম যেটাকে বলছি, অ্যান্ড্রোস্পার্মে কি থাকছে, 22টা এই যে অটোজোম, তার সাথে একটা এক্স ক্রোমোজোম, আবার 22টা অটোজোম আর একটা ওয়াই ক্রোমোজোম। অর্থাৎ এই যে টোটাল ক্রোমোজোমটা এক্স ওয়াই, এটা 50-50 করে ভাগ হয়ে যাচ্ছে। মাতার দেহ থেকেও কিন্তু বিষয়টা সেটাই ঘটছে। যে দেখো এখানে 22টা অটোজোম, তার সাথে একটা এক্স ক্রোমোজোম, অর্থাৎ একটা ডিম্বাণু উৎপন্ন হলো। আবার যখন আরেকটা ডিম্বাণু উৎপন্ন হচ্ছে তখন 22টা অটোজোম, একটা এক্স ক্রোমোজোম থাকছে। তাহলে সেম 50% করে গ্যামেট যখন উৎপন্ন হচ্ছে, উভয় ক্ষেত্রেই দেখছি আমরা যে এইভাবে ক্রোমোজোম ভাগ হয়ে যাচ্ছে। এইবার চেকার বোর্ডের সাহায্যে আমরা দেখব, আগেই আমরা চেকার বোর্ড করা শিখে গেছি। এই একটি এক্স ক্রোমোজোম, এই একটি এক্স ক্রোমোজোম, অর্থাৎ এখানে ডিম্বাণুকে বোঝানো হচ্ছে আর এখানে শুক্রাণুকে বোঝানো হচ্ছে। আচ্ছা, এক্স ক্রোমোজোম এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয়ে এখানে কি হচ্ছে, দুটো এক্স, অর্থাৎ এটি একটি কন্যা সন্তান। এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোমের সঙ্গে মিলিত হয়ে তৈরি করছে এক্স ওয়াই, অর্থাৎ এটি একটি পুত্র সন্তান। আবার সেম এক্ষেত্রেও তাই। তাহলে যখন আমরা চেকার বোর্ডের দেখছি, তাহলে কি হচ্ছে, 50% আমাদের কন্যা সন্তান হওয়ার চান্স থাকছে আর 50% আমাদের পুত্র সন্তান হওয়ার চান্স থাকছে। তাহলে যখন কন্যা সন্তান হচ্ছে সেখানে কি হবে, 44টা অটোজোম আসবে, মানে 22 জোড়া, আর তার সাথে এক জোড়া এক্স ক্রোমোজোম যদি আসে তবে সেটি কন্যা সন্তান হবে। পুত্র সন্তানের ক্ষেত্রে কি হবে, 44টি অটোজোম, তার সাথে এক্স ওয়াই যখন থাকবে তখন হবে পুত্র সন্তান। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের সময় আমাদের 50% কন্যা সন্তান এবং 50% পুত্র সন্তান হওয়ার চান্স থাকে। এবং এই যে কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে, সেটি নির্ভর করছে ওয়াই ক্রোমোজোমের ওপরে। ওয়াই ক্রোমোজোমের ওপর নির্ভর করে কিন্তু পুরো বিষয়টা হচ্ছে, আমরা দেখতে পেলাম। এই জন্যই বলা হয় যে পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, সেক্ষেত্রে কিন্তু পিতার ভূমিকাই থাকছে। এক্ষেত্রে মাতার ভূমিকা নেই, কারণ মাতার দুটি ডিম্বাণুতেই আমরা দেখছি যে এক্স ক্রোমোজোম আসছে, এখানে কোনো ওয়াই ক্রোমোজোম আসার ব্যাপারই নেই, কারণ মাতার দেহে কেবলমাত্র দুটি এক্স ক্রোমোজোম থাকে। তাই প্রশ্ন যেভাবেই আসুক না কেন, তোমাদের চেকার বোর্ডের সাহায্যে সেই জিনিসটা বুঝিয়ে দিতে আশা করি কোনো অসুবিধে হবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে এই চ্যাপ্টারটার বাকি অংশ নিয়ে।